জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। সুজাইয়াতে 10 ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসসাম ব্রিগেডের। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। জানাবো গাজায় কোনো বিদেশি সৈন্য থাকতে দেওয়া হবে না ঘোষণা হামাসের। আরও থাকবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ, বলছে নাইম কাশেম। এবং সবশেষে জানিয়ে দিব ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সুজাইয়াতে 10 ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসসাম ব্রিগেডের। হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড জানিয়েছে তাদের এক অভিযানে ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে। পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী আল নাজাজ সড়কের কাছে ওই অভিযান চালানো হয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের মাধ্যমে দখলকৃত একটি বিল্ডিংকে লক্ষ্যবস্তু করে। ওই ভবনে প্রবেশ করার আগেই দূর থেকে ভবনে থাকা সেনাদের হত্যা করা হয়েছে বলে আল জাজিরা খবর দিয়েছে। কাসসাম ব্রিগেডের যোদ্ধাদের প্রত্যাহার করে নেওয়ার সময় বিল্ডিং এর ভেতরে একটি বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাসসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে তাদের যোদ্ধারা ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাভা 4 ট্যাঙ্কেও আঘাত হেনেছে। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আরেক দফা সামরিক অভিযান চালিয়েছে। শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমনা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়েছে। ওই হামলায় অন্তত 2 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের স্লোমি বসতিতে অবস্থিত একটি ভবনেও রকেট হামলা চালানো হয়েছে। ভবনটি দখলদার সেনারা ব্যবহার করছিল। হিজবুল্লাহর নিক্ষেপ করা এসব রকেটের একাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সূত্রগুলো। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইহুদিবাদী সেনারা শুক্রবার রাতে দক্ষিণ লেবাননের আল ফাকার ও কফার শোবা এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মর্টারের শেল নিক্ষেপ করেছে। এর আগে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা শুক্রবারে ইসরায়েলের সেনাদের একটি জমায়েত স্থলে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালান, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করে। হামলার ফলে ওই এলাকায় আগুন লেগে যায় এবং ইসরায়েলি বাহিনীর হতাহতের ঘটনা ঘটে। হিজবুল্লাহর পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন সেনা অবস্থানে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে গত বছরের 8 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ। সংগঠনটি বলছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়া মাত্র ইসরায়েল লেবানন সীমান্তে নিজেদের অভিযান বন্ধ করে দেবে হিজবুল্লাহ। গাজায় কোনো বিদেশি সৈন্য থাকতে দেওয়া হবে না হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে এমন কোনো পরিকল্পনা গাজায় বাস্তবায়ন করতে দেবে না। এক বিবৃতিতে শুক্রবার হামাস জানায়, আমরা যে কোনো নামে বা অজুহাতে গাজায় বিদেশি সৈন্য প্রবেশের যে কোনো প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী আগ্রাসনকে পরাজিত করার পর গাজা উপত্যকার প্রশাসন হবে পুরোপুরি ফিলিস্তিনি বিষয়। আমাদের ফিলিস্তিনি জনগণই এর সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে। এতে আরো বলা হয়, ফিলিস্তিনি জনগণ কোনো ধরনের অভিভাবকত্ব কিংবা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সমাধান মেনে নেবে না। গাজা যুদ্ধের পর সেখানে কোনো ধরনের প্রশাসন প্রতিষ্ঠিত হবে তা নিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো নানা রকম মন্তব্য করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে হামাস এই বিবৃতি দিল। এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া শুক্রবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক 120 পণবন্দীর মুক্তি নিশ্চিত করার আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস জোর দিয়ে বলছে যে কোনো চুক্তিতে অবশ্য যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের বিষয় থাকতে হবে। সূত্র মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি।
সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন, খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা না থাকলেও তার সংগঠন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি শুক্রবার রাশিয়ার স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অচিরেই ব্যাপক ভিত্তিক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে না, তবে হিজবুল্লাহ সম্ভাব্য খারাপতম পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। শেখ নাইম কাশিম বলেন, হিজবুল্লাহ রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে নিজের সামরিক অবস্থান ঢেলে সাজায়নি, বরং যুদ্ধক্ষেত্রের নিখুঁত তথ্যের ভিত্তিতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। হিজবুল্লাহর উপমহাসচিব আরও বলেন, সার্বিক পরিস্থিতি দেখে গাজা একটি যুদ্ধবিরতি অত্যাসন্ন মনে হচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য শুধু যে তেল আবিবের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে তাই নয়, সেই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরেও প্রচণ্ড চাপের মুখে রয়েছে নেতানিয়াহু সরকার। তিনি বলেন, ৬৭% ইসরায়েলি নাগরিক এখন মনে করে প্রধানমন্ত্রীর পদ ধরে রাখার কোনো যোগ্যতা নেতানিয়াহুর নেই। তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ইসরায়েলি জনগণ উঠে পড়ে লেগেছে। শেখ নাইম কাশিম বলেন, গাজাবাসী ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের মধ্যে শুধুমাত্র এ সংক্রান্ত কৌশল নিয়ে মত পার্থক্য রয়েছে। ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী চান গাজায় সরাসরি ব্যাপক ভিত্তিক গণহত্যা চালাতে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একই কাজ একটু ধীরে সুস্থে করতে চান। তবে যতদিন গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা চলে ততদিন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদ পুষ্ট রক্ষণশীল সাইদ জালিলিকে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের 14তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান 1,70,00,000 এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি 1,40,00,000 ভোট পেয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে। এবারে ভোটারের উপস্থিতিও বেশি ছিল, প্রায় 50% ভোটার ভোট দিয়েছেন। এর আগে 28 জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় 40%। ভোট প্রদানের সময়সূচি শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। গত 28 জুন অনুষ্ঠিত নির্বাচনে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে কেউ এককভাবে শতকরা 50% বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়। 28 জুনের নির্বাচনে 2,45,00,000 ভোটার ভোট দেন, এর মধ্যে সংস্কার ভোট দিয়েছেন। এর আগে 28 জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় 40%। ভোট প্রদানের সময়সূচি শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। গত 28 জুন অনুষ্ঠিত নির্বাচনে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে কেউ এককভাবে শতকরা 50% বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়। 28 জুনের নির্বাচনে 2,45,00,000 ভোটার ভোট দেন, এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান 1,04,00,000 ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাইদ জালিলি পান 94 লাখ ভোট। সূত্র তেহরান টাইমস, AFP।